ভবানী ডাকাতের মেয়ের কথা আমার ভাই মানবে বলে মনে হয় না। কঠাল দিদি ঠিক ছোট জমিদার বাবুকে নিয়ে আসবে। পুজোর শুভ সময় যে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একাই হেমকে নিয়ে মায়ের পায়ের ফুল দেব। আমিও তোমাদের সঙ্গে পুজোয় বসবো দাদা। তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা। তুমি আর জমিদার মশাইয়ের ওপর রাগ করে থেকো না। তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো। এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই। মন যে চাইছে না, তবুও তো ছাড়তেই হবে। ডাকলে সারা দিও, কেমন লোক না। দূর দূরান্ত অবধি কোনো নৌকো তো দেখতে পাচ্ছি না। নৌকো পেলেও কি এই সময় নদী পেরোনো ঠিক হবে? ওদিকে যে আকাশ কালো করে বড় ঝড় আসছে। এ তো বড় দুর্যোগের ইঙ্গিত। দিদি পা তো নাড়াতেই পাচ্ছি না, কিন্তু ঝড় জলের মধ্যে এখানে থাকবে কি করে? জয় কোথায়? ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে রিমু বাড়িতে নেই। বেটা গেল কোথায়? আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। তুমি সইটা করে দাও তো। জয়ীর সামনে ছাড়া আমি পেপারসে সই করব না। আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। সর্বনাশ, জ্বরের তাপে তোর গা মুখ দিয়ে আগুন ঝরছে দেখি। ওর মাথায় একটু জল বোলালে ওর আরাম লাগবে। উঠে বসলে যে, তোমার তো শরীর খারাপ। এখন আর শরীর খারাপ লাগছে না রে ভাই। কি তোমার গা তো ঠান্ডা, জ্বর তো নেমে গেছে। তোমার জ্বর এত তাড়াতাড়ি সেরে গেল কি করে কলেজ দিদি? জানি না রে বেনি, শুধু শরীরটা বেশ ভালো লাগছে এখন। উনি কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? এখানেই তো বসেছিলেন। একটু আগে উনি করালি মাকে জল খাওয়ালেন, তারপর একটু সুস্থ হলো। স্বস্তি তো। কোথায় গেলেন? ওগো, তুমি কে গো? দাঁড়াও দাঁড়াও। চলো গুরুদেব, আমরাও যাই। কয় দিদি হাঁটতে পারবে তো? পারবো রে। বেনি, করালি মাকে ধরে তোল। সাবধানে। কোথায় কোথায় গেলে তুমি? লোকটাদের দিয়ে নজর রাখিস। শুনছো? কে তুমি? বলো আমায়।
ভাই তাকা একবার ভাই। লোকটা এই লোক না। ও কোথায়? উনি বুঝি তোর চেনা কেউ? খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন। তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। আমাকে জানতেই হবে উনিকে। লোকটা জয়ী, তোমার বাবার কিন্তু এখানেই থাকার সম্ভাবনা রয়েছে। স্যার দেখেছেন? দেখুন ওদের কোমরে পিস্তল গোজা। আমরা নিজেরাই শিওর নই বাড়ির ভেতরে ঠিক কতজন আছে, কি কি পজিশনে তারা আছে, কিছুই তো জানি না আমরা। আমি শুধু ওদের ডেরায় ঢুকে দেখবো কতজন আছে, কোথায় আছে, আর বাবাদের কিভাবে রেখেছে ওরা। দিদি আলতা বইয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে এমন অসময়? দেখি তো সুবর্ণা দিদি। ও দিদি, আলতা পড়া তো ভালো লক্ষণ নয় গো দিদি। তিনি যে বেরোলেন, কখন ফিরবেন? আচ্ছা বাবা, শ্যামা তো দরজার বাইরেই ছিলেন, ঘুমোলে ওইখানেই ঘুমোতেন, কোথায় গেলেন উনি? সে ঘুমিয়ে পড়েই বা কোন আক্কেলে? না না, আমার তা মনে হচ্ছে না। আমার বরং উল্টোটাই মনে হচ্ছে ওর সঙ্গেই কিছু ঘটেছে। আমাদের দেখা উচিত, খোঁজা উচিত শ্যামাকে। ছোট কর্তা, তোমার বেনারসিটা একবার দেখাবে? তোরা মুকুরি, শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মরা মুখ দেখবি। তোরা জানিস রে গায়ে আজকে কার কার বাড়িতে বিয়ে? ওই যে মন্ডল বাড়ি সেখানে। আমিও বাঁচাবো সেই কনেকে। আমার কথা যে অভিশাপ নয় সেটাই সকলে এবার প্রমাণ পাবে। কি হয়েছে অনুমাসী? কিছু বলবে অনুমাসী? আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? আমি আর দীপ নিজের চোখে অনুভবকে দেখেছি। তোমরা যে অভিযোগটা করলে সেটা তো ধোপেই টিকলো না। আজ গাড়িটা ইচ্ছে করেই ওদের ছুঁয়ে বেরিয়ে গেছে, কাল হয়তো সেটা হবে না। আমার মনে হচ্ছে যে সুদীপ লোকটার সঙ্গে অরুণাভর কোনো যোগাযোগ আছে। আজকে এই জমায়েতে দাঁড়িয়ে তুই সকলের সামনে ইকবালের থোতা মুখ একেবারে ভোতা করে দে। ইকবাল মামাকে দেখতে গিয়ে আবার নিজের যেন কোনো ক্ষতি ডেকে এনো না, এর দায় কিন্তু আমি নিতে পারবো না। এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ঢুকতেই এমন একটা খবর, তো গায়ের লোক কি বলছে কি? আমি জ্ঞান ফিরে পেয়েই প্রলাপ বকছে, হীরের কথা বলছে। হিরে? হ্যাঁ গিন্নিমা, যেটুকু বুঝলাম তাতে মনে হলো হীরেটা বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। আপনারা শিগগিরই চলে আসুন। ওদের দুজনের 200 করে, 4 জনের টিকিটের দাম টাকা উঠে গেছে 400। দেখাচ্ছি মজা, টাকা খরচ করে ম্যাজিক দেখা বন্ধ করবো। হ্যাঁ, আমারই খাবি, আমারই পড়বি, আর চলবি নিজের মর্জি মতো। চল চল বাড়ি চল। বাচ্চা মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে না, ওই মেয়েটাকে, ওর ব্যাপারে প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। তুই চিন্তা করিস না, তোর ট্রেনিং এর ব্যবস্থা আমি করছি। কিন্তু জোনাকি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা খবর হৃদয় হরণ অব্দি পৌঁছে দিতে হবে। হৃদিতাকে? কি খবর? যে আমি বিবাহিত নই। দিদি আলতা বইয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে এমন অসময়? দেখি তো সুবর্ণা দিদি। ও দিদি, আলতা পড়া তো ভালো লক্ষণ নয় গো দিদি। তিনি যে বেরোলেন, কখন ফিরবেন? ভাই তাকা একবার ভাই। লোকটা এই লোক না। ও কোথায়? উনি বুঝি তোর চেনা কেউ? খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন। তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। আমাকে জানতেই হবে উনিকে। লোকটা তোমার বেনারসিটা একবার দেখাবে? তোরা মুকুরি, শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মরা মুখ দেখবি। তোরা জানিস রে গায়ে আজকে কার কার বাড়িতে বিয়ে? ওই যে মন্ডল বাড়ি সেখানে। আমিও বাঁচাবো সেই কনেকে। আমার কথা যে অভিশাপ নয় সেটাই সকলে এবার প্রমাণ পাবে। কি হয়েছে অনুমাসী? কিছু বলবে অনুমাসী? আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? বন্দে